দেখো যে অপরাধ করলো সে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, আর আমরা মাথা ঠুকে মরবো, তা তো হয় না। তবুও তো ভেতরটা কেমন আনচান করে। করুক বড় মা, তবুও তো তোমাকে সবার জন্য বাঁচতে হবে, তাই না? এই আমরা তো তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। বড় মা, আমিও উষাব্রত করব। বড় মা, আমিও উষাব্রত করব। হ্যাঁ, খুব ভালো হবে। প্লিজ বড় মা, আমরা উষাব্রত করি, খুব মজা হবে। অনেক দিন বাড়িতে কোনো হই হই হয়নি। প্লিজ বড় মা। উষাব্রত কি জানিস? সারাদিন উপোস করে তারপর রাতে স্বামীর থালা থেকে ভাত তুলে মুখে দিতে হয়। আমিও ভাবছি আমি কি করে করব। পাগলি, তাহলে বললি কেন করবি না? তাহলে উষসী কি করে করবে? মানে ওকার পাত থেকে তুলে খাবে কেন? অহল্যা, তোর উষসীর কথা না ভাবলেও চলবে। তোর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। বড় মা, ওর এবার একটা বিয়ে দাও। সারাদিন এই ধেই নাচন। আর তুমি আমাকে বলো, উষসী যদি উষাব্রত করতে চায় করুক না। অহল্যা, বলছি তুই আমার একটা ওই রাতে পরার সবুজ রঙের একটা পাঞ্জাবি থাকে না ঘরে, ওটা দেখেছিস? ওটা কোথায় এই ধোপাকে দেওয়া হয়েছে? আলমারিতেই ছিল। আকুশ, কালকে কিন্তু উষাব্রত, জানো তো? দিদিও করবে। আর উষাব্রত? ঠিক আছে, যা বাজার হাট করতে হবে আমাকে ফর্দ করে দিও, আমি করে দেবো। তুমি কিন্তু কালকে সন্ধ্যের মধ্যে চলে আসবে। কেন সন্ধে কেন? আমি সকালবেলা বাজার করে রেখে দেবো। না না, তুমি কাল সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসো। আচ্ছা, যেই মেয়ে সিঁদুর তুলে অন্য লোককে বিয়ে করতে পারে, সে যে ওর কোনো ক্ষতি করবে না তার গ্যারান্টি আছে? তুমি বরং বাড়ি ফিরে ভাইপোকে পড়িও, কেমন? তোমাদের অনেক কথাই আমি এখন আর বুঝতে পারি না, জানো তো বৌদি। সেটি স্বাভাবিক, কারণ এ বাড়িতে তো এখন অনেক কিছুই ঘটে যা আগে কখনো ঘটেনি। আমার বোধের বাইরে সব। আমি জানি না কাল কখন ফিরবো। বড় মা, তুমি কুশকে কিছু বললে না কেন? আচ্ছা, আমরা তো সংসারটাকে আগের মতো করে তুলতে চাইছি না কি? জানি না বাবা, এই উষাব্রত নিয়ে আবার কি অশান্তি হয়। উষসী উষাব্রত করলে সব অশান্তি চলে যাবে বলছো? অহল্যা, বাবা, আপনাকে একটু ভাত দেবো? বাস বাস, আমার আর ভাত দিবা না। বড়দের খাওয়াচ্ছ খাওয়াও, তোমাদের নতুন মায়েরও একটু যত্নাতি করো, বুঝেছো? পৃথ্বী কোথায়? এই তো এসে গেছি বাবা। এই তো আমার সোনার টুকরা ছেলে, আসো আসো আসো। তা বাবারা, আজকে কি শিখলে? আমি বলি? বলো, তুমি তো আর হীরা, বলো বলো। আমার মনে হয় বাবা একেবারে মোক্ষম চাল দিয়েছে। সারা সুন্দরগঞ্জ জেনে গেছে যে তরিতা এখন বাবার বউ। কিরম করে বলে না বাবার বউ? ওমা, বাবার বউকে বাবার বউ বলবো না? দেখো, যতদিন ও তোমার বউ ছিল না ততদিন ও তোমার বিরুদ্ধে ছিল। এখন ও যেই তোমার বউ হয়ে গেছে, বউ আর কথা কয় না।
দেখেছো ছেলেরা কেমন তৈরি করেছি, কি রকম বুদ্ধি করে কথাগুলা বলে। দেখ দাদা, তরিতা কিন্তু আর বাবার বিরুদ্ধে মুখ খুলবে না। এখন থেকে প্রায় 25-30 বছর বাবা এখানকার বিধায়ক। রাস্তায় যে কাঁটাগুলো ছিল সে কাঁটাগুলো বাবা কাঁটা দিয়েই উপড়ে দিয়েছে। তুই নোবেল পাবি, আমি বলছি তুই নোবেল পাবি। আপাতত না তুই এই মাছের মুড়াটা নে। শোনো বাবারা, পৃথ্বী যেটা বলছে সেটা সার কথা হচ্ছে যে মাছ যত গভীর জলের হোক না কেন প্রথমে মাছরে খেলতে দিবে, বুঝেছো? মাছ ঝাপুটি ঝাপুটি করবে, এপাশ ওপাশ করবে, তোমার লাজে খেলাবে, খেলাতে দিবে। সে যত বড় রাঘব বলি হোক না কেন, তুমি সিপটি লয়া না, তুমি তুই ওই পাড়ে বসে থাকবে, চুপটি করে বসে থাকবে। তারপর ঝোপ বুঝে কোপ ফাঁস করে তোমার সিপটি মারবে, দেখবে বড়শিতে গেঁথে গেছে। রাজনীতি, বুঝেছো? যত বড় নেতা তত চোর। তো তুমি চুরি করে জেলে যাও, জেল থেকে বেরোয় এসো, তোমার সম্মান দ্বিগুণ হয়ে যাবে। আম পাবলিক যদি হও, তারপর যদি চুরি করো, তোমার কেলায় একদম বৃন্দাবন দেখিয়ে দেবে। কিন্তু তুই যদি নেতা হও, যদি চুরি করো, যদি জেলে যাও, আবার জেল থেকে যদি বেরোয় আসতে পারো, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার ইয়া বড় বড় মূর্তি তৈরি হয়ে যাবে। যদি পুলিশ ধরে নিয়ে যায়, মানে যদি ধরে নিয়ে যায়, পুলিশ তো ধরতে পারবে না, তাহলে তো পুলিশের ট্রান্সফার হয়ে যাবে। যদি ক্ষমতায় অন্য দল আসে? এইটা ভালো প্রশ্ন। যদি অন্য দল ক্ষমতায় আসে, যে দল ক্ষমতা আসতে চলেছে না, তার সাথে আগে থেকে গোপনে গোপনে একটা কানেকশন করে নেবে, বুঝেছো? তারপর তাল বুঝে এইখান থেকে ওইখানে। এইটাই হচ্ছে পলিটিক্স। ওই হলো। এই যে বৌমা, তোমরা তো, আমি একটা নতুন বিয়ে করেছিলাম বলে সব দুঃখে কষ্টে রাগে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলে। হ্যাঁ, আরে কেন করেছি, এর পেছনে কি রাজনীতি ছিল সেটা ভালো করে বোঝো। আর কোনো উপায় ছিল না। এসব বউয়ের কথা তো শুনো না, বুঝেছো? যেটুকু ঘিলু আছে না মাথায়, ঘুটে হয়ে যাবে। অন্য কোনো উপায় থাকলে কইতাম, বোকার মতো কথা। বলছিলাম, কাল উষাব্রত, সন্ধ্যের ভিতর যদি তুমি বাড়িতে ফেরো তাহলে ভালো হয়। নতুন বউকে আমি শিখিয়ে দেবো কি করতে হবে। উষাব্রত? আচ্ছা, কি হয় বলো তো উষাব্রততে? স্বামীর উচ্ছিষ্ট ভোজন করতে হয়। বাহ বাহ, উষাব্রত, বুঝেছো? এই আচার আচরণ গুলো না খুব ভালো, আমার খুব ভালো লাগে। এতে কি হয় জানো, এই স্বামী স্ত্রীর মধ্যে না একটা বন্ধন তৈরি হয়, একটা সলিড বন্ধন, বুঝেছো? উষাব্রত ভালো, ভালো, খুবই ভালো। বিয়ের পর আমার প্রথম উষাব্রত। কুশের কল্যাণের জন্য আমি এই ব্রত পালন করব, কিন্তু ওই চাঁদের উচ্ছিষ্ট, না না, নেভার। মিষ্টিটা কিন্তু বেশি দেবে, উনি মিষ্টি বেশি খান। আমি তো ভাবলাম এই পায়েসটা কুশের জন্য রাঁধবো, কিন্তু ও তো মিষ্টি কম খায়। দাদা আপনারে দেখা করতে বলেছেন। আপনি যদি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে না যান তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আমি একজন ভদ্রলোক। আমাকে ছাড়ো, আমাকে ছাড়। দাদা শুনুন।